জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বাটা মাছের ঝালের রেসিপি নিয়ে। এই বাটা মাছের ঝালের রেসিপি তৈরি করার জন্য আমি 2 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এদিকে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি অপেক্ষা করব যাতে তেলটা গরম হয়ে যায়। আপনারা হয়তো অনেকেই রান্না করেছেন বাটা মাছের ঝাল, তাহলেও আমি যেভাবে করছি ওইভাবে একবার অন্তত আপনারা বাড়িতে করে দেখবেন। এর স্বাদ হয় অপূর্ব, গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ লবণ। লবণটা দিলে কি হয়, তেলটা মাছটা দেওয়ার পরে তেলটা আর ছিটাবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেব মাছ 2 পিস। মাছটা দিয়ে আমি ভেজে নেব, কিন্তু খুব কড়া করে ভাজবো না। খুব কড়া করে ভাজলে কী হয়, মাছের স্বাদটা ভালো পাওয়া যায় না। মাছ 2 পিস কড়াইতে দেওয়ার পরে আমি সর্ষের গুঁড়োটাকে একটু বাটিতে নিয়ে নেব, নিয়ে জল দিয়ে গুলে রেখে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে মাছটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। মাছটাকে অন্য পাত্রে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে তেলের সাথে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটাকে দিয়েও ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা সর্ষের গুঁড়োটা। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব যে বাটিতে সর্ষেটা গুলে রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে যখন তেলটা ছাড়তে শুরু করবে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা দিয়ে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেব 1 চামচ 1 বাটি জল। মশলাটা প্রায় হয়ে এসছে, মশলাটা দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে। মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে কি হয়, মাছের ঝালটা টেস্টি হয়, সর্ষের তেতো ভাবটা থাকে না, খেতে হয় অপূর্ব। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা
মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে নেব। মাছের ঝালটা আমার প্রায় হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দেবো এর উপর দিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে ঢেকে দেবো, স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।